হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে ভিডিও করছি। অনেকেই সুন্দর করে কমেন্টস করেন, ভাইয়া কেন ক্যামেরার সামনে আসে না। এই যে দেখেন, আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে আসলাম ক্যামেরার সামনে। এই তুমি কয়েকটা কথা বলো তো আমার প্রিয় বোনদের, প্রিয় ভাইদের উদ্দেশ্যে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট আমরা উপহার দিতে পারি। আর বিশেষ করে হচ্ছে আমরা যে ভিডিও দিই, ওই ভিডিওতে আপনারা জানেন যে আমরা সামাজিক ভিডিও দিই। আমরা কাফন ভিডিও দিই না, অন্য অন্য ভিডিও তৈরি করি না। আর আপনারা সবচেয়ে বেশি জানেন যে আমি ক্যামেরাম্যান, আপনার বাবির ক্যামেরাম্যান, যে আমি ক্যামেরা বেশিরভাগই ধরি। বিশেষ করে হচ্ছে আমার ছেলে ক্যামেরা সামনে আনতে চাই না, ধরানোর জন্য বলি নাই। হ্যাঁ, মেয়েরা তো অবশ্যই না। বিশেষ করে হচ্ছে আমি গামতেছি ভাই, আমি বাহিরে ছিলাম, বাহিরে একটা কাজে ছিলাম, ওই জায়গা থেকে আসছি। মানে আমাদের আজকে হাটে গেছিলাম, ওই জায়গা থেকে আসছি তো প্রচুর গামতাছে। এই মুহূর্তে আবার ভিডিওর সামনে দাঁড়িয়ে গেলাম। প্রচুর গরম তো এর প্রচুর জন্য। গরম। আহ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনার ভাবি ভিডিও তৈরি করে, আমি ক্যামেরা ধরি। আর বিশেষ করে হচ্ছে আমি সবসময় চাই যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও একটা উপহার দিই। আর আমরা তো শিক্ষণীয় ভিডিও তৈরি করি। আমরা আসলে যে সামাজিক ভিডিওটা তৈরি করি, আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের ভিডিওটা দেখে অন্য একটা মানুষ শিখুক, যদি শিখার কিছু থাকে তাহলে শিখুক। হ্যাঁ, আমরা শিক্ষণীয় ভিডিও তৈরি করি বেশি। হ্যাঁ, অনেকেই আমাদেরকে বলে যে ভাই আরো একটু কোনো গর্জিয়াস ভিডিও দেওয়া যায় না। আমরা গর্জিয়াস ভিডিওটা কি দিব, যে মানুষের যে উশৃঙ্খল ভিডিও তৈরি করে এটা তো আমরা পারবো না। হ্যাঁ, সেই জন্যই। আর আমার প্রিয় বোনদের আর প্রিয় ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি। আপনাদের ভাইয়া তো আমার ক্যামেরাম্যান, সবসময় ক্যামেরার সামনে আসতে পারে না, কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব, মনে করেন আপনাদের ভাইয়াকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য। আর আমার প্রিয় ভাইয়েরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করে, তাতে আমি অনেক গর্বিত। আর আমার প্রিয় ভাইদের, প্রিয় বোনদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর সবাই কিন্তু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা তো জানেন আমি মা হতে চলেছি, অবশ্যই দোয়া করবেন। যেন ছেলে 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 বুঝছেন না? হ্যাঁ। না, ছেলে মেয়ে আল্লাহর দান, তাতে আমার কোনো মানে ইয়ে নেই, দ্বিধা নেই। যাই দেয় আল্লাহ তাআলা, তাতেই আমি অনেক খুশি। আপনাদের ভাইয়াও খুশি, ছেলে মেয়ে যাই দেয়। কিন্তু আমার ছেলে মেয়ে আছে, কিন্তু এখনো আমারে যাই দেয় তাই আমি খুশি, ছেলে মেয়ে হোক। মেয়ে কিন্তু ঘরের লক্ষ্মী, বুঝছেন? আমার মেয়ে কিন্তু, আমার ছেলে ছোট, মেয়ে বড়। মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী হয়। যেমন আপনাদের ভাইয়া আমাকে বলে আমি ঘরের লক্ষ্মী। যেমন আমার বাবার বাসায় আমি ছিলাম, তখন আমি কিন্তু ঘরের লক্ষ্মী ছিলাম। এখন আপনাদের ভাইয়ের ঘরে চলে আসলাম, আপনাদের ভাইয়াও বলে আমার ঘরে এখন আইসা তুমি অনেক লক্ষ্মী। তো এটা প্রত্যেক মেয়ের মানে ক্ষেত্রেই এরকম লক্ষ্মী। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর একটু কথা বলি। আমার মেয়ে যখন হয়েছিল কি জানেন, আমার হাতে বেশি টাকা ছিল না। আমার মেয়ে হওয়ার পরে আমি যদি মাটি তো ধরি তাহলে স্বর্ণ হয়ে যাবে টাকা। তাহলে আমি মনে করি মেয়ে হয়েছে একেবারে ঘরের লক্ষ্মী। সব বাবারই মেয়ে হচ্ছে সবচেয়ে একেবারে রাজকুমারী। হ্যাঁ, আর আমার ছেলে তো একেবারে সোনার চাক্কাটা। হ্যাঁ, আমার সামনে বসা। আবার সবাই ভালো হাসতেছে। থাকবেন। ধন্যবাদ। আসসালাম।